আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি গরুর মাংসের খুবই সহজ একটা রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই আমি কিভাবে এই রেসিপিটা করলাম। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। দেখো, এটাকে পানি ঝরিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে নিয়েছি 3টা বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে এইরকম টুকরো করে নিয়েছি। কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা 2 টুকরো, দারচিনি 2টা এলাচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া। জিরা বাটাটা আজকে আমার ছিল না, এর জন্য ভেজে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নেব। আলুটাও দিয়ে দিলাম। তো মশলাটার সাথে আমি ভালো করে মিক্সড করে এটা ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি আধা ঘন্টার মতো ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো, মাংসটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি এটাকে একটু লাড়িয়ে এটা ভালো করে জাল করে ঝোলটা একটু মাখো মাখো হলেই নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, এটা আমার বলক উঠে গেছে। আর একটু ঝোলটাকে ঘন করব। খুবই সহজ একটা রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো এটার ঝোলটাও অনেকটা টেনে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি 2টা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া উপর দিয়ে। মাংসের মধ্যে উপর দিয়ে ভেজে রাখা জিরার গুঁড়াটা দিলে কিন্তু মাংসতে অন্যরকম একটা ঘ্রাণ আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো এইরকমভাবে সবাই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।